দীর্ঘ 40 বছর দোকানের বয়স, 40 বছরে উনি খাওয়া যাইতেছে। মানুষজন আসে, দেখে, আনন্দ লাগে, সমালোচনা করে, অমুকে ফাটোয়ারি এই জিনিসটা খাওয়ায় যে অনেক বছর ধরে তৃপ্তি পায়। মানুষ দেখে আনন্দ ভোগ করে। আমিও অনেকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, নামাজ পড়ে আসলে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর লাগে। পাখিগুলো চিল্লায়, কা করে, খুব সুন্দর লাগে। এটা কয়জনে খাওয়াইতে পারে? আজকে একদিন আর 2 দিন না, দীর্ঘ 40 বছর ধরে যা তার দোকানের বয়স, যা এই খাদ্যটাও তা মানুষের খাওয়াইলে মনে রাখে না। উনি যে খাওয়ায়, উনার চেহারাটা দেখলে পাখিগুলি দৌড়িয়ে আছে। প্রথম দিন কম ছিল, এটা আস্তে 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 খালি বাড়ছে, বাড়তে বাড়তে এই পর্যায়ে পড়ছে। এটা তার কেউ করে না, উনি করতেছে। এসে পয়সা হলো তো বেশি আছে, কারোর তো এই মন নাই। দীর্ঘদিন ধরে যে দিতেছে, দেখতেছে, এটা তো আমাদের জানা আছে। যেমন ফজর ওয়াক্তে যে আসছি, যে আমি দেখছি এরকম দাঁড়িয়ে আমিও দেখ, যারাই সামনে ওই টাইমে পরে সবাই খারিয়ে দেখে। বাইরে কাজের ক্ষেত্রে বাইরেই থাকতে হয়। যখন দেশে আসি তখন চাচার এই যে বিষয়টা দেখে আমার অনেক ভালো লাগে, এত বেশি ভালো লাগে বলার মতো না। আমি সবসময় আসলে ফজর নামাজ পড়ার পরে উনার ওই যে পাখিরে যে খাওয়া দাওয়া দেয়, জিনিসটা আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। যতবারই বাড়িতে আসি দেখি। তবে আমি আসলে শুনছি এটা 40 বছর ধরে উনি খাওয়াইতেছে এই পাখিগুলারে। সবসময় প্রতিদিন সকালে পাখি আসে উনার কাছে, প্রতিদিন পাখির জন্য খাবার তৈরি করে প্রতিদিন সকালে খাবার খাওয়ায় পাখি। চাচার কাজটা দেখে আমার অনেক ভালো লাগে। আসলে চাচার এই কাজটা দেখা দিন দিন পাখির প্রতি আমারও ভালোবাসা জাগে, পাখির প্রতি আমারও একটা মায়া জন্ম হয়ে গেছে। জিনিসটা আমার অনেক ভালো লাগে। যদি আমি বাড়িতে থাকতাম, আমার যদি তৌফিক থাকতো, অবশ্যই আমি চাচার সাথে আমি শেয়ার হইতাম। আমার খুব ইচ্ছা। এর আগে আমি আসলে আমার চোখে এমন পড়ে নাই, আমি দেখি নাই। আমার চাচাকে আমি প্রথম দেখছি, উনি যে পাখিরে খাওয়াইতেছে, খুব ভালো লাগতেছে। মহাজনে খাবার দিয়েছে, মনে করেন আলু টালু যা আছে সব, পুরি টুরি যা আছে সব উপরে। আবার দৈনিক মনে করেন 260-70 টাকার খাবার। আমি ওই যে 4 বছর ধরে ধরে কাজ করি, 3-4 বছর ধরে দেখতে এরকম খাবার। যদি না থাকে ওদিন নগদ বানিয়ে খাবায়। শুনতে আছে 40 বছর ধরে খাবার, 40 বছর ধরে মহাজন দোকান চালায়, 40 বছর ধরে খাবার। প্রত্যেকদিন মনে করেন ফজর নামাজের পরে আয়া, মহাজন নামাজ পড়ে আয়া খাবার দেয়। খাবার দিয়ে আমার মহাজনের কাম, আম্মু কাম আমরা করি। মসজিদের থেকে আমার সময় হালিকে কাকা করে ডাকলে আবার আয়া খাওয়ান দেয়। আমার দেখা মতো 4-5 বছর ধরে বাদ জানে এই পাখি আয়া খায়া, কত পরে খায়া বাদ জায়গা। উনি খাবার মনে করেন মানুষের না খাবে, পাবলিকের না খাবে, হালিকে খাওয়াবে, হালিকে দোয়া দিব। মানুষের খাবারে কোনো লাভ নাই। ওটি থাকে যদি উপরে থাকে, বাকি দাঁত থাকে, বাসি বেশি দাঁতে যদি না থাকে ওদিন টাটকা বানিয়ে দিই। আর থাকলে তো বানাই না। আমরা আমাদের টেলিফাটারি 40 বছর আমি এদিকে খাওয়াইতে আছি। খাবার আমাদের যা আছে ফাঁকি খাবাই, বাসি খাবার, কিংবা সময় তো আবার না থাকলে বাধ্য খাবাই, অভ্যাস হয়ে গেছে আর কি। আগে যুগে চোখে রাখি আর কি, রাত্রি সব যুগে রাখি, নজ করে আয়া আমি খাওয়ান দিই আর কি। আগে তো এদিকে দিশো রোড দিলে মানুষে আসা যাওয়া করে, অসুবিধা গাড়ি করে তো দিছে চালু। অনেকে চায় যে আমি খাওয়ান দেই, অনেকে চায় আবার সেই যুগ উড়িয়া দেয়। রোজার মাছ বাদ যায়, বড় সাহেব দোকান আইয়া যায় গিয়া, কেউ সে সাল দিয়ে যায় গিয়া। একটা মানুষ দেখে ইয়া করে খাওয়ায়। আমি যদি বাসি আল্লাহ, আমি খাবি যাবো আর কি। যদি দোকান চলে আল্লাহ রাহে, আল্লাহ বাসায় মসজিদ আইলেই বৃষ্টি আমার তালুবি খায়, সিলি করে যে খাওয়ান দেয় না, কোনোদিন কোন বিহুর কারণে দেওয়া হয় না, সিলে করে আবার যায় গিয়া।